আলহামদুলিল্লাহ, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আজকের পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের ঘরে গমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তার দুধ মা হালিমাতুস সাদিয়া কীভাবে বরকত লাভ করেছিলেন, তার পরিবারের কিভাবে উন্নতি হয়েছিল, তাদের অবস্থা কেমন ছিল, আমরা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের নাম হচ্ছে হালিমা বিনতে আবি জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সাদ গোত্রের এবং তার স্বামীর নাম হারিস ইবনে আব্দুল উজ্জা। তো আমরা জেনে নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি কিভাবে বরকত লাভ করেছিলেন। তিনি বলেন যে কোনো এক দুর্ভিক্ষের বছর বনু সাদ গোত্রের কয়েকজন স্ত্রী লোকের সঙ্গে আমরা মক্কা গমন করি। আমাদের আগমনের উদ্দেশ্য ছিল আমরা যেন মক্কার বিত্তশালী সম্ভ্রান্ত ধনী পরিবারের দুগ্ধপোষ্য শিশু গ্রহণ করে আর্থিকভাবে লাভবান হতে পারি। এ আশা আমি দুর্বল অবস্থায় আমার দুর্বল একটি গাধা নিয়ে এবং তাতে আরোহণ করে আমরা রওনা করলাম মক্কার পথে। আমার সাথে আমার স্বামী, এক দুগ্ধপোষ্য শিশু, একটি গাধা, এটি নিয়ে আমরা রওনা। আমার গাধাটি এত দুর্বল ছিল যে আমার সঙ্গে যে সকল মহিলারা কাফেলায় যারা রওনা করেছে তারা অনেক আগে চলে গেল, আমি পিছনে পড়ে থাকি। আমাদের অবস্থা এমন ছিল দুর্ভিক্ষের কারণে যে আমার নিজের সন্তান আব্দুল্লাহ তাকেও ঠিকমতো দুধ খাওয়াতে পারতাম। এতটাই অবস্থা খারাপ ছিল যে আমার সন্তান দুধ না পেয়ে সারা রাত কান্নাকাটি করত, সারা রাত চিৎকার চেঁচামেচি করত। আমরা ধৈর্য ধারণ করতাম, নিজেরাও ঘুমাতে পারতাম না। এত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের সময় পার হচ্ছিল। আর্থিক সংকট, অসচ্ছল অবস্থা, দুর্দশা কাটিয়ে উঠতে সমৃদ্ধি লাভের আশাতেই আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম। আল্লাহ শপথ করে বলছি, মক্কা অবস্থান করে আমরা সবাই দুগ্ধপোষ্য শিশুর সন্ধান করছিলাম। আমাদের সঙ্গে থাকা সকলের কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হলো, কিন্তু ইয়াতিম শিশু, ইয়াতিম হওয়ার কারণে কেউ তাকে নিতে চাইল না। সকলেই অনাগ্রহ দেখালো, অনাগ্রহ করে অস্বীকৃতি জানালো যে এতিম শিশু, তাকে নিয়ে তো আমরা কিছুই পাবো না, তার কাছ থেকে কোনো সম্পদের আশা আমরা করতে পারবো না। আমাদের একমাত্র চিন্তা, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমরা যদি একটি সন্তানেরকে দত্তক নেওয়ার কারণে তার কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারি, আর্থিক লাভ পেতে পারি, অনেক অঢেল সম্পদ পাব এবং আমাদের স্বচ্ছ জীবন চলবে। এজন্যই আমরা সকলেই এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এড়িয়ে চলছিলাম। কিন্তু এই বিষয়টি কারোরই জানা ছিল না যে এই শিশুটি অন্য শিশুর মতো নয়, সবার থেকে আলাদা, ভিন্ন, ব্যতিক্রম। এ শিশু এতিম নয়, বরং এতিমদের লালন পালনকারী। এ শিশু অর্থ সম্পদহীন অসহায় নয়, বরং অসহায়দেরকে বিত্তবানকারী। তো আমরা সারাদিন ঘোরাফেরা করলাম। আমার সাথে যারা এসেছিল, আমার কাফেলায় যারা ছিল, সকলেই সন্তান পেয়ে গেল, কোনো না কোনো সন্তান পেয়ে গেল, কোনো না কোনো পরিবারের সঙ্গে তাদের যোগসূত্র হয়ে গেল। কিন্তু সন্ধ্যা হয়ে গেল। হযরত হালিমা বলেন, এদিকে দিন ফুরিয়ে এলো, চারদিকের আধার, রাতের আধার নামতে শুরু হলো। আমার সাথে থাকা সকলেই তো দুগ্ধপোষ্য শিশু পেল, আমি কাউকে পেলাম না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো শিশুকে আমাদের নজরেও পড়ল না। আমার মাঝে হতাশার উদয় হলো। আমি ব্যথিত মনে ঘরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমার বারবার মন বলতে লাগলো, এভাবে খালি হাতে ফিরে যাব? কিছু তো নিয়ে যাই। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে বললাম যে আল্লাহর শপথ, আল্লাহর নামের কসম করে বলছি, ওই শিশুটিকেই আমরা নিয়ে যেতে চাই, যদিও সে এতিম হয়, যদিও সে দুর্বল হয়। এর চাইতে তো খালি হাতে ফিরে যাব না। খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো এটা অনেক ভালো। যদিও আমার মন টানছে না, তারপরও চিন্তা করলাম খালি হাতে ফিরে যাওয়ার চাইতে অন্তত পক্ষে নিয়ে যাই। আমার কষ্ট হচ্ছে। আমার স্বামী বললেন, ঠিক আছে, তুমি তাকে নিতে পারো। এরপরে স্বামীর সঙ্গে পরামর্শ করে, স্বামীর অনুমতি সাপেক্ষে যখন আমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলাদা বরকত অনুভব করলাম। আমার দুধের শুষ্ক স্তনটি দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে তা পান করলেন এবং তার সাথে আমার সন্তান আব্দুল্লাহ, সেও তৃপ্তি ভরে পান করল। এবং আমার স্বামী আমার উষ্ট্রির কাছে গেলেন বা গাধার কাছে গেলেন,
বা যে উষ্টিটা ছিল সেটার কাছে গেলেন। এখানে কয়েকটি মতামত পাওয়া যায় ইতিহাসবিদদের মধ্যে। কেউ বলেছেন উটে চড়ে এসেছিলেন, কেউ বলেছেন গাধায় চড়ে এসেছিলেন। তো তিনি যখন তার বাহনের কাছে গেলেন, দেখলেন তারও উলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার স্বামী দুধ দহন করলেন, আমরা পরিতৃপ্ত সহকারে পান করলাম। এমনকি আল্লাহর নামে কসম করে বলি, ইতিপূর্বে আমরা কখনো এত সুন্দর শান্তিতে রাত যাপন করিনি যেভাবে করে শিশু মুহাম্মদ ইসলামকে নেওয়ার পরে সেদিন আমরা শান্তিতে ঘুমালাম, রাত যাপন করলাম। আমার সন্তানটিও ঘুমিয়ে গেল। হযরত হালিমা বলেন, আল্লাহর কসম করে বলি, পরের দিন সকালবেলা ঘুম ভাঙতে আমাদের দেরি হয়ে গেল। আমাদের দেরির কারণে আমাদের সঙ্গী সাথীরা বনু সাদ গোত্র থেকে যে সকল মহিলারা এসেছিল তারা সকলেই রওনা করেছে, তারা অনেক দূর এগিয়ে চলে গেছে। তখন আমি আমার স্বামীর সঙ্গে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে, রাহমাতাল লিল আলামিনকে সঙ্গে করে নিয়ে রওনা করলাম আমার সেই দুর্বল গাধা অথবা উষ্ট্রির পিঠে চড়ে। কিন্তু আমার সেই গাধা বা আমার সেই বাহনটি আর দুর্বল রইল না, সবার আগে দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে এগিয়ে চলল। এত দ্রুত দৌড়াতে লাগলো যে আমার কাফেলাকে অতিক্রম করে চলে গেল। আমার কাফেলার অন্যান্য মহিলারা আমাকে দেখে জিজ্ঞেস করলো, হালিমা, এটা কি তোমার সেই গাধা? এটা কি তোমার সেই উট যাতে আরোহণ করে তুমি আমাদের সঙ্গে এসেছিলে এবং তুমি সবার পিছনে পড়ে গিয়েছিলে? আমি বললাম, আল্লাহর কসম, যে হ্যাঁ, এটাই আমার সেই গাধা, আমার সেই আরোহণের বাহন যেটাতে চড়ে আমি এসেছিলাম। তারা বলল, আল্লাহর কসম, এর মধ্যে তো অনেক পরিবর্তন লক্ষ্য করছি, নিশ্চয় এর পিছনে কোনো রহস্য রয়েছে। রহস্য তো অন্য কিছু নয়, রহস্য তো শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশু নবী তিনি বলেন, যখন বাড়ি নিয়ে গেলাম, আমার বাড়িতে কূপে পানি ছিল না। বাসায় বাড়ি গিয়ে দেখি সেই কূপে পানি উতলে পড়ছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার পরিবারের মেষপালকগুলি, শাবকগুলি যা ছিল সকলের ওলান দুধে ভরে গেল। আমার ছাগলের পালগুলি, আমার মেষের পালগুলি যখন চড়াতে যেতাম, সেটি তারা পেট পূর্ণ করে সন্ধ্যায় ঘরে ফিরে আসত। আমার আশেপাশের অন্য অন্য প্রতিবেশীরা তারা তাদের রাখালদেরকে বলতো, হালিমার ছাগলগুলি যেখানে নিয়ে যায়, হালিমার মেষপালগুলি যেখানে নিয়ে যায়, তোমরাও তোমাদের ছাগলগুলিকেও সেখানে নিয়ে যায় চড়াও। কিন্তু দেখা গেল দিন শেষে আমাদের ছাগলগুলি, আমাদের মেষপালগুলি পেট পূর্ণ করে ঘরে ফিরে আসতো, কিন্তু অন্যদের মেষপাল, অন্যদের ছাগলগুলি অভুক্ত অবস্থায় থেকে যেত। এটি ছিল শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন। আমার জমিনে ফসল বেড়ে গেল, চতুর্দিকে সবুজ শ্যামলিমায় ভরে গেল, পুরা মহল্লাটি বরকতে আচ্ছাদিত হয়ে গেল। শুধু তাই নয়, আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে লাগলাম। এমনভাবে 2 বছর পার হয়ে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়ার সময় হয়ে গেল। যখন সময় হয়ে গেল, তখন আমি আমার স্বামীকে বললাম, স্বামী, আমার মন চায় না যে এই শিশুটিকে আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসি, চলো আমরা যাই, তার কাছে অনুরোধ করে তাকে বুঝিয়ে শুনিয়ে যদি এই সন্তানটিকে আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি, যদি আমাদের কাছে রাখতে পারি, আমরা অনেক বরকত লাভ করব, আমরা অনেক সম্মান লাভ করব, অনেক সুন্দর জীবন যাপন করব। তারা চলে গেলেন মা আমিনার কাছে মক্কায়। মক্কায় যাওয়ার পরে মা আমিনার কাছে অনুরোধ করে বলছেন যে এই সন্তানটিকে আর কিছুদিনের জন্য আমাদের কাছে রাখতে দিন। আমরা এই সন্তানটিকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, সে আমাদের কাছে থাকলে আমাদের অনেক ভালো লাগবে। মা আমিনাও যেহেতু বাবা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তো অনেক আগেই ইন্তেকাল করেছেন দুনিয়া আসার পূর্বেই, এজন্য মা আমিনা তিনিও দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, আমার কাছেই বড় হতে লাগলো। হালিমার আরো 3 জন সন্তান ছিল। একজনের নাম হুজাফা, যাকে শায়মা বলে ইতিহাসে পরিচিত, আরেকজন উনাইসা বিনতে হারিস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিল আব্দুল্লাহ বিন হারিস।
যেটি রসুল করিম সাল্লামের সমসাময়িক বয়সের। তো এই সায়মা বড় মেয়েটি নবী করিম সাল্লামকে অনেক মহাব্বত করতো, অনেক ভালোবাসতো, রসুলকে কোলে নিয়ে দোল খাওয়াতো। তো নবী করিম সাল্লাম যখন আবার ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে সেখানে অবস্থান করতে লাগলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক চাইলেন শিশু মুহাম্মদ সাল্লামকে পবিত্র করতে। তার ভিতর থেকে শিশুসুলভ একটি সাধারণ বাচ্চা যেভাবে বড় হয়, তার ভিতরে যে শিশুসুলভ চরিত্র থাকে, শয়তানের ওয়াসওয়াসা থাকে, এটাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা চাইলেন। যেহেতু আল্লাহ পাক তাকে বিশ্ব সেরা বিশ্ব নেতা বানাবেন, সমস্ত নবীদের নবী বানাবেন, রাহমাতাল লিল আলামিন বানাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে সেই শয়তানের অংশটিকে বের করে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথমবারের মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার বক্ষ বিদারণ করালেন। এ ব্যাপারে মুসলিম শরীফ থেকে আমরা উল্লেখ করছি, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়ালআবু মা'আল গিলমানি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মত্ত ছিলেন। যদিও ইতিহাসবিদরা সিরাতের গ্রন্থে তারা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদের সঙ্গে মিলেমিশে ওইভাবে খেলাধুলা করতেন না, সবার সঙ্গে মিশতেন, চলতেন, কিন্তু তিনি অন্যদের খেলা দেখতেন, দেখে তিনি আনন্দ পেতেন। তিনি মনে হতো যেন একটা গভীর চিন্তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মগ্ন থাকতেন। তো এই অবস্থার ভিতরে জিবরাইল এলেন এবং ফাআখাযাহু ফাসারআহু ফাশাক্কা আন কলবিহি, এবং তাকে মাটিতে শুইয়ে দিলেন। রাসূলের বয়স তখন 5 বছর, কোনো সিরাত গ্রন্থবিদ বলেছেন 4 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে সেখান থেকে ফাস্তাখরাজা কলবা, হুজুরের কলবকে বের করা হলো, অন্তরকে বের করা হলো, রূহকে বের করা হলো, এবং ফাস্তাখরাজা মিনহু আলাকা, এবং সেখান থেকে এক টুকরা রক্তপিণ্ড জিবরাইল আমিন বের করলেন, এবং তিনি জিবরাইল আমিন বললেন, হাদা খত্তুশ শায়াতিন মিনকা, এটি হচ্ছে তোমার ভিতরে থাকা শয়তানের অংশ, এই রক্তপিণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষের আদম সন্তানের সঙ্গে শয়তান তার রক্তের সঙ্গে মিশে থাকে, প্রতিটি শিরায় শিরায় বিচরণ করে এবং মানুষকে ধোঁকা প্রদান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরেও শয়তানের, যেহেতু তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, পিতা এবং মায়ের মিলনের মাধ্যমে দুনিয়া এসেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শয়তানের যে অংশটা সেটি তার ভিতরে থেকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সেটাকে পবিত্র করবেন, পাকসাফ করবেন। এই জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে সেটিকে বের করে এনে কল্পটাকে সুম্মা গসালাহু ফি তসতি মিন যাহাবি বিমাই জামজাম, এবং জমজমের পানি দ্বারা স্বর্ণ খচিত পাত্রের মধ্যে হুজুরের কল্পটাকে এটাকে ধৌত করলেন, এবং এরপরে জিবরাইল আমিন আবার যথাস্থানে রেখে দিলেন, স্থাপন করে দিলেন। এরপরে এই অবস্থা যখন চলছিল তখন ওয়াজাআ গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি, শিশু সন্তানরা যারা খেলাধুলা করছিল এবং আব্দুল্লাহ ইবনে হারিস তার দুধ ভাই সেও সহ অন্যান্য সন্তান দৌড়ে গেল হালিমার কাছে, যে বলল যে ফাকালু ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, নিশ্চয়ই মুহাম্মদ তাকে হত্যা করা হয়েছে, তাকে নিহত করা হয়েছে, সে নিহত হয়েছে। এ কথা শুনে হালিমা দৌড়ে এলেন যে না জানি আমার সন্তানের কি হয়ে গেল, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে গেল। আসলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছিল? শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন যে এই ব্যাপার। এ কথা হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে বললেন যে আমরা এই সন্তানকে আর রাখতে পারি না, হয়তো কখন কোনো দুর্ঘটনা ঘটে যাবে, কখন কি হয়ে যাবে বলা তো যায় না। এজন্য তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছেই ফেরত পাঠাতে চাইলেন।
যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো খারাপ কিছু যদি হয়ে যায়, তাহলে তার মায়ের কাছে আমরা কি জবাব দেব। এই জন্য তারা সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মক্কায় মা আমিনার কাছে, যে বলছেন, আমিনা, তোমার সন্তান তুমি রাখো, আমরা আর তাকে রাখতে পারবো না। মা আমিনা বলছেন, হালিমা, তুমি তো এই তো কিছুদিন আগেই কত জোর জবরদস্তি করে, কত অনুনয় বিনয় করে, কত কিছু বলে তাকে নিয়ে গেলে, আবার এখনই ফিরিয়ে নিয়ে আসলে। অবশ্যই কেন ফিরিয়ে নিয়ে আসলে আমাকে বলো, আমাকে বলতেই হবে। হয়তো হালিমা বলেন, আমি বলতে চাইলাম না, যে কথা কিভাবে বলি, আবার এ কথা কেমনেই বা বলা যায়। এরপরে আমি সমস্ত ঘটনা আমিনার জোরাজোরিতে সব কিছু খুলে বললাম। বলার পরে আমিনা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছি। আমি দেখেছি আমার সন্তান যখন দুনিয়া আসে, মক্কা থেকে শুরু করে নিয়ে শাম পর্যন্ত পুরো এলাকা আলোকিত হয়ে গিয়েছে। এই সন্তানকে কখনো কোনো জিন, কোনো শয়তান, কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারে না। আমার সন্তানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাহলে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে দিয়ে চলে গেলেন। তো আমরা হুজুর ফিরে আসলেন, মা আমিনার কাছে থাকতে লাগলেন। আমরা পরবর্তী পর্বে জানব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আমিনাকে, মাকে কিভাবে হারান এবং এর পিছনে হিকমত কি আছে। তার কিছুদিন পরেই 6 বছর বয়সে, আর 1 বছর পরেই মা আমিনা তিনিও ইন্তেকাল করবেন। হুজুর একেবারে পরিপূর্ণ মা বাবাহীন ইতিম হয়ে যাবেন। তো আমরা এখন একটু দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ 5 বছর বয়সে হয়েছিল। এটি শুধু একবার না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছিল মোট 4 বার। তার কল্প থেকে যাবতীয় পাপাচার, অন্যায় প্রবণতাকে মূলোৎপাটন করার জন্যই আল্লাহ পাক এগুলি করেছিলেন। শৈশব থেকেই তার হৃদয় পুত পবিত্র পরিশুদ্ধ থাকে এবং পরিশুদ্ধ রাখার জন্য শৈশব থেকে যেন কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে না পারে, কোনো অনিষ্ট যেন তাকে আক্রমণ করতে না পারে, শয়তান যেন তাকে অসহসা দিতে না পারে, সেই জাহালাতের যুগে কোনো জাহালাত যেন তাকে স্পর্শ করতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট 5 বছর বয়সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করিয়েছিলেন। 2 নম্বরে বক্ষ বিদারণ হয়েছিল 10 বছর বয়সে। এর পিছনে কারণ ছিল তিনি তার পবিত্র কল্প ও পরিচ্ছন্ন হৃদয় যেন খেলাধুলা, কারণ এই বয়সটাতে একটি সন্তান খেলাধুলা, হাসি তামাশা, বন্ধু বান্ধব ইত্যাদি অপ্রয়োজনীয় কাজ নিয়ে মত্ত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে আল্লাহ পাক তার দ্বিতীয়বারের মতো কল্পটাকে পরিষ্কার করলেন, সাফ করলেন, বক্ষ বিদারণ করলেন, এই জন্য যেন দুনিয়ার এই সকল কাজ থেকে যেন তাকে বিরত রাখতে পারেন, নিবৃত রাখতে পারেন। তৃতীয়বারে বক্ষ বিদারণ করা হয়েছিল ওহী আসার পূর্ব মুহূর্তে। আল্লাহর পক্ষ থেকে রসুলকে নবুয়াত দিবেন। নবুয়াতের মতো এত বিরাট ভারী বোঝা আল্লাহ পাক তাকে আমানত দিবেন। তিনি যেন এটাকে গ্রহণ করতে তার যেন কোনো কষ্ট না হয়, তিনি যেন এটাকে সহজভাবে গ্রহণ করতে পারেন। যেমন আল্লাহ তাআলা পরবর্তী বলেছেন, হুজুর যখন কোরআনে কারীম মুখস্থ করার জন্য খুব বেশি জিহ্বা নাড়াচাড়া করছেন, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনাকে কোরআন মুখস্থ করার জন্য এত বেশি জিহ্বা নাড়াচাড়া করার দরকার নাই। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে পড়েন, আপনার বক্ষের ভিতরে, আপনার অন্তরের ভিতরে এটাকে প্রতিস্থাপন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বক্ষ বিদারণ করিয়েছেন। এবং চতুর্থবারে আল্লাহ পাক যখন তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ দেবেন, হুজুরকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে ডেকে নেবেন, এমন একটি অবস্থায় বিরাট ভ্রমণ, সব কিছু পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাবেন। সেই সময় রসুল যেন সেখানে যাওয়ার মতো অবস্থা, মানসিক অবস্থা যেন তার ভিতরে তৈরি হয়, আল্লাহ পাক এই জন্য চতুর্থবারে তার বক্ষ বিদারণ করিয়েছিলেন। আমরা এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কেন এই সময়ের ভিতর তাকে কেন হালিমার ঘরে কেন লালন পালন করলেন। তিনি তো ইচ্ছা করলে এখানে মা আমিনার কাছেও লালন পালন করাতে পারতেন। এখানে অনেকগুলি হিকমত কাজ করেছে। আমরা
দেখি কি কি হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন। 1 নম্বর হিকমত হচ্ছে শারীরিক সুস্থতা, আত্মিক পবিত্রতা ও চিন্তা চেতনায় গ্রাম্য পরিবেশের প্রভাব। শেখ মুহাম্মদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, গ্রাম্য পরিবেশে শিশুর লালন পালনে অনেক উপকার রয়েছে। এর দ্বারা তার সহজাত যোগ্যতাগুলো সৃষ্টি হয় এবং সে প্রাকৃতিক কোলে নিজেকে বিকশিত করে, স্বচ্ছ আবহাওয়া, খোলামেলা পরিবেশ থেকে উপকৃত হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ শক্তি এবং পরিপূর্ণ হয়, নিত্য নতুন তরতাজা অনুভূতি সৃষ্টি হয়, চিন্তা দর্শনের স্বাধীনতা সৃষ্টি হয়। আজকে আমরা শহরে জীবন যাপন করতে যে সন্তানদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলছি, তাকে বাহিরে বের হতে দেই না, মনে করি সে যদি বাহিরে মেশে তাহলে খারাপ হয়ে যাবে, তাকে খেলাধুলার জন্য মাঠে পাঠাই না, গ্রামে নিয়ে যেতে চান না অনেক বাবা মারা। কিন্তু এটি শিশুর জন্য দরকার। শুধুমাত্র আজকে সন্তানদেরকে আমরা মোবাইল দিয়ে, কার্টুন দিয়ে সারাদিন ঘরের মধ্যে বসিয়ে রাখছি। সন্তানগুলি তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, তার ব্রেন ডেভেলপ করতে দিচ্ছি না, বিকশিত করতে দিচ্ছি না। বিকশিত করার জন্য সন্তানকে বাহিরে নিয়ে যাওয়া, প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাকে ঘুরতে নিয়ে যাওয়া, এই কাজগুলি অত্যন্ত প্রয়োজন। এবং কিছু সময়ের জন্য প্রয়োজন পড়লে পরে 6 মাস 1 বছরের জন্য সন্তানকে গ্রামে বড় করা। এই পরিবেশের মধ্যে যখন থাকবে সে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারবে। কিছুদিন আগেও একটি জার্নাল পড়ছিলাম, সেখানে দেখলাম যে একজন চিকিৎসক তিনি লিখেছেন যে যেই বাচ্চাগুলি শহরে 4 দেওয়ালের মধ্যে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বেড়ে ওঠে, এই সন্তানগুলির ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না এবং এরা দ্রুতই রোগে আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু যে বাচ্চাগুলি ধুলিবালির মধ্যে বড় হয়, মাটির মধ্যে বড় হয় এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলাফেরা করে, সব জায়গায় তার বিচরণ হয়, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং সে সুন্দরভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রতিহত করতে পারে। আরেকটি কারণ ছিল, আরেকটি হিকমত হচ্ছে অলঙ্কারপূর্ণ বাক্য এবং প্রাঞ্জল ভাষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অলঙ্কারপূর্ণ বাক্য এবং প্রাঞ্জল ভাষার গুণের সৃষ্টিগতভাবেই বিদ্যমান ছিল। তবে বনু সাদে লালিত পালিত হওয়ার কারণে তার প্রতিভা আরও সৌন্দর্যমণ্ডিত হয়। কারণ মক্কার ভিতরে এই এলাকা, বনু সাদ গোত্রের এলাকা, তাদের ভাষা ছিল অত্যন্ত সুন্দর। তাদের ভাষার ভিতরে কোনো দুর্বোধ্যতা ছিল না। যেহেতু মক্কা ছিল একটি শহরকেন্দ্রিক এলাকা, চতুর্দিক থেকে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে সেখানে বসবাস করত, সেখানে থাকতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বাহিরে পাঠিয়ে দিলেন অন্য জায়গায়, যেন তার ভাষাটা আরও সুন্দর হয় এবং প্রাঞ্জল হয়, মানুষকে সুন্দর করে বুঝাতে পারেন। এই জন্য আল্লাহ পাক তাকে সেখানে পাঠিয়েছেন। যেখানে যে ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা সালাম বলে, আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও আর আমার কাজকে সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। এখানে ভাষার কথা বলা হচ্ছে যে জিহ্বার জড়তাকে দূর করে দাও, ভাষার জড়তাকে দূর করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই ভাষার জড়তা এবং ভাষাকে সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গ্রাম্য পরিবেশে এবং যেখানে বনু সাদ গোত্রে তাদের ভাষা ছিল সুন্দর, এজন্য আল্লাহ পাক তাকে সেখানে লালন পালন করিয়েছেন। আমরা যদি দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুধমাতাকে কি পরিমাণ সম্মান করেছেন, কি পরিমাণ তাকে রেসপেক্ট করতেন। মায়ের রেসপেক্টের ব্যাপারে আল্লাহ পাক তো আদেশই দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তুমি তোমার আল্লাহ পাকের ইবাদতের পর পিতামাতার খেদমত করবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে। সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিররানা এলাকায় গোশত বন্টন করতে দেখলাম। আমি ওই সময় যুবক ছিলাম, উটের হাড় উঠাতে পারতাম। হঠাৎ এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নিকটে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিজের গায়ের চাদর খুলে তার জন্য বিছিয়ে দিলেন। আগন্তুক মহিলা ওই চাদর উপরে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, এ মহিলা কে? সাহাবায়ে কেরাম বললেন, ইনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মা যিনি তাকে ছোটবেলায় দুগ্ধ পান করিয়েছিলেন। রাহমাতাল লিল আলামিন, মায়ের জন্য
দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, কি সম্মান প্রদর্শন করেছেন। শুধু তাই না, তিনি তার দুধ বোনদেরকেও সম্মান প্রদর্শন করতেন, যে সাইমা তাকে নিয়ে দোলনায় দোল দিত, তাকে আদর করতে ভালোবাসতো। খাইবারের যুদ্ধের পরে তিনি যখন কাফেরদের সঙ্গে, ইহুদির সঙ্গে বন্দী হলেন, তখন তিনি তার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং বললেন, তুমি কি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মান প্রদর্শন দেখিয়েছেন, এই সম্মান করেছেন মায়ের প্রতি, দুধ বোনের প্রতি, কারণ তাদের হক রয়েছিল। তো আমরা এখান থেকে অনেকগুলি শিক্ষা পেলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের জীবনী থেকে শুধু জীবনী আমরা জানবো না, প্রতিটি পর্বে যেখান থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা রয়েছে, সেই শিক্ষাগুলি সহ আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।